প্রফেসর ডক্টর আ.ব.মা সিদ্দিকুর রহমান আশরাফি, ডিন, ধর্মতত্ত্ব অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের ইসলামী শিক্ষা উন্নয়ন কর্তৃক আয়োজিত এই সেমিনারের সম্মানিত সভাপতি, আমার একান্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দানকারী, বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রসৈনিক ডক্টর এ.কে.এম মাহবুবুর রহমান, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলনের আমাদের সকলের পরিচিত ডক্টর ঈশা সাঈদী ভাই সহ যারা এখানে বক্তৃতা দিয়েছেন এবং বক্তৃতা শুনেছেন, এবং সামনে উপবিষ্ট বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ এবং তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বক্তৃতা দেওয়ার আগে মাহবুব বলে সংক্ষেপ কথা বলতে হবে, আমি সংক্ষেপে বলবো। এখানে তিনটে প্রবন্ধ যদি ধরি, এখানে তিনটে প্রবন্ধ উপস্থাপিত হয়েছে এবং এগুলো কিন্তু যারা বক্তৃতা দিয়েছে সব ঘুরে ফিরে ওই তিনটা প্রবন্ধেরই প্রতিধ্বনিত করছেন একটার পর একটা। আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, এটা একজন মুসলমান দাবি করা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। কারণ একজন মুসলমানের উপরে এই ধর্মীয় শিক্ষাটা হচ্ছে ফরজ, আর এই ফরজ শিক্ষাটা যদি আমরা এখন দাবি করি তাহলে এটা অত্যন্ত জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। বিশাল একটা আন্দোলনের মাধ্যমে বিগত 16 বছর আমরা ইসলামের কথা, মুসলমানের কথা বলতে পারি নাই। এবং শুধু তাই না, মসজিদে যারা যেত তাদের লিস্টি করা হতো। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে ওই সময় আমি কুষ্টিয়া শহরে বাসা নিয়ে থাকতাম। ওইখানে যখন আমরা মসজিদে ঢুকতাম, ওইখানে নাকি গোয়েন্দারা এসে মানে লিস্টি করা হতো কে কে মসজিদে যায়। এখন মসজিদে যারা যায় তারা তাওহীদবাদী, আর মসজিদে যারা যায় না তার নাম কি বলছে মুসলমান। এই অবস্থার মধ্যে আমরা ছিলাম। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নতুন সূর্য উদয় হয়েছে আমাদের, কিন্তু সেই উদিত সূর্যের আমরা কিন্তু মানে নিজেরা এই 1 বছর 6 মাস চলে গেল, আমরা কিন্তু আমাদের নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম তারা কখনোই ইসলামী শিক্ষা জাতীয়ভাবে বাধ্যতামূলক করার জন্য, আরবি শিক্ষা জাতীয়ভাবে বাধ্যতামূলক করার জন্য আমরা কি এই 1.5 বছরে মানে আমরা আর ইন্টারিম গভর্নমেন্টকে আমরা কি এমন কোনো চাপ সৃষ্টি করতে পারিছি যে চাপের মাধ্যমে ইসলামী শিক্ষার বাধ্যতামূলক করতে পারি নাই। আমরা দ্বিধা বিভক্ত, আমরা ঐক্যবদ্ধ নই। আর এই ঐক্যবদ্ধ নই বিধায় আমার একটা কথা মনে আছে এখনো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা পরিকল্পনা গ্রহণ করছিলেন যে প্রত্যেকটা বৃহত্তর 19টা ডিস্ট্রিক্টে 19টা সরকারি আলিয়া মাদ্রাসা সরকারিকরণ করা হবে। আপনারা দেখেন, যদি আজ থেকে মানে অনেক বছর আগে 1980 সালে যদি আপনার 19টা আলিয়া মাদ্রাসা সরকারিকরণ হতো, তাহলে এখানে মানে আমরা কতজন চাকরি করতাম ওই সরকারি মাদ্রাসায়, তাহলে আমাদের অনেক বৃহত্তর একটা জনগোষ্ঠী সৃষ্টি হতো। আপনি যান এমন এক লোকের কাছে যে নাস্তিকবাদী বিশ্বাসই করে, সে আল্লাহরই বিশ্বাস করে না, তার কাছে যে ইসলামিক শিক্ষার আন্দোলন দাবি জানে, আমাদের কি লাভ হচ্ছে? এগুলো আমাদেরকে অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর প্রতি গভীর আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে ইসলামের যে জয়যাত্রাটা সূচিত হয়েছে, আমরা কি সবাই ঐক্যবদ্ধভাবে সেই জয়যাত্রায় অংশগ্রহণ করতে পেরেছিলাম? পারি নাই। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এখানে মানে মানে দীর্ঘ বক্তৃতা দেওয়ার কিছু নাই, সেখানে হচ্ছে এই যে ব্রাকের নামে, ব্রাক, তারপর আপনার আশা এবং অন্যান্য এনজিওর নামে এখানে লেখা হয়েছে যে 60,000 প্রাথমিক বিদ্যালয়ে তারা অনানুষ্ঠানিক শিক্ষা দিচ্ছে। আমরা কি একটিবারও চিন্তা করছি আমাদের মুসলিম এইড নামে অনেক এনজিও আছে, তারা কি কখনোই এই প্রাথমিক শিক্ষায় আপনার বেসরকারিভাবে অনানুষ্ঠানিকভাবে যে প্রাথমিক শিক্ষা সেখানে কি তারা ডোনেট করে? তারা ডোনেট করে গুড় জবাই করে, তারা ডোনেট করে আমাদেরকে খেজুর দিয়ে, তারা ডোনেট করে অন্যান্য কাজে। আমি একবার টিচিং মেথোডোলজির উপর একটা প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম আপনার ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। ওইখানে আমি গারুপল্লীতে গিয়ে দেখলাম ওইখানে খ্রিস্টান মিশনারিরা যেভাবে
তাদেরকে খ্রিস্টান করার জন্য টয়লেট, তাদের বাড়িঘর বিনির্মাণ করছে। আমাদের মুসলিম যারা নাকি আমাদের বড় বড় বৃহত্তর যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, হাজার হাজার টাকা তারা বিভিন্ন খাতে ব্যয় করে, তারা কি এনজিওর মাধ্যমে ওই গারো পল্লীতে অথবা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কাছে ইসলামের দাওয়াতটা কি সেভাবে নিতে পেরেছে? পারে নাই। আমাদেরকে এগুলো লক্ষ্য করতে হবে। এই যে ব্রাকের নামে, আশার নামে আপনি আপনি কার কাছে ইসলামের কথা চিন্তা করেন? কার কাছে আপনি দাবি দাওয়া পেশ করবেন? যাদের কাছে দাবি দাওয়া পেশ করবেন তারা তো সবগুলোই হচ্ছে অন ইসলামিক। নামে না তারা ইসলাম, নামে না তারা মুসলমান। এদেশে 92% মুসলমান। আমি মাঝে মাঝে মনে করি যে কত পার্সেন্ট লোক বেহেশতে যেতে পারবে? বেহেশত তো পরের কথা। তাহলে শিক্ষা দীক্ষায় সব জায়গায় আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে। তবে পরিশেষে একটি কথা বলি, মাহবুব ভাই যে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আমাদেরকে এখানে নিয়ে আসছেন, আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের মাদ্রাসাগুলোকে, ছাত্রদেরকে মোটিভাই করে তাদেরকে আমাদেরকে সরাসরি আন্দোলনে যেতে হবে। আপনাকে দেখেন, আমি বিভিন্ন রাষ্ট্রে ঘুরে ফিরে করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছে। সৌদি আরবে একটা ছেলে যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করেছে, হাফেজ হয়ে যায়। তা হাফেজ আলটিমেটলি সে হাফেজ। আপনার মালয়েশিয়াতে শিক্ষা ব্যবস্থা দেখেন, ওইখানে একজন ছাত্র আলটিমেটলি বিশ্ববিদ্যালয়ে যাবার আগেই তার কোরআন শরীফ মুখস্থ। তাহলে আমাদের দেশে 92% মুসলমান, আমরা একটা ইসলামী শিক্ষা এখনো পর্যন্ত দাঁড় করতে পারি নাই। অত্যন্ত দুঃখজনক বিষয়। নারী উন্নয়নের জন্য কমিশন হয়, এই উন্নয়নের জন্য কমিশন হয়, এই ইসলামী শিক্ষা উন্নয়নের জন্য শিক্ষা কমিশনকে গঠন হয়েছে, আপনারা দেখেছেন? কেন গঠন হয় নাই? কারণ ওইখানে যদি ওলামায়ে কেরাম যায়, ওইখানে যদি কোনো আলেম সমাজ যায়, বিভিন্ন তারা তাওহীদ ভিত্তিক একটা ইসলামী সিলেবাস গঠন করবে। আমরা চাই শিক্ষা ব্যবস্থা একমুখী শিক্ষা ব্যবস্থা, তাওহীদ ভিত্তিক ইসলামী শিক্ষা ব্যবস্থা, রিসালাত ভিত্তিক ইসলামী শিক্ষা ব্যবস্থা আমাদেরকে অবশ্যই প্রণয়ন করতে হবে এবং সেই লক্ষ্যে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে এই নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অশেষ ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। কথার জোর যেমন, দরদও তেমন, আবেগও তেমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দাবিকে কবুল করুন।